ভারত যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিকে কেন্দ্র করে লক্ষ্য করে এই কথাটা বলেন যে প্রধান উপদেষ্টা যখন বিবৃতি দেয় ভারতের ব্যাপারে উনি যেন একটু সতর্কতার সাথে দেয়। আমি বুঝি না ভারত এত বড় স্পর্ধা কোথায় পায়। বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা যিনি দেশ প্রধান, তার বিবৃতি যদি প্রকাশ করতে হয় তাহলে ভারতকে অবশ্যই মাথায় রেখে বিবৃতি দিতে হবে। কি পরিমাণ অবস্থা, মানে একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, যে রাষ্ট্র ভাষার জন্য সারা পৃথিবীতে একমাত্র উদাহরণ, যারা মুখের ভাষার জন্য জীবন দিয়েছে, আর তারা নাকি ভাষাকে সংযত করে রাষ্ট্রের একজন প্রধানকে কথা বলতে হবে। এটা আসলে প্রতিবেশী প্রভু আচরণে বা প্রতিবেশীর প্রভুত্ব মনোভাবাপন্ন যে একটা মনুষ্যত্ব প্রকাশ করেছে, এটা অত্যন্ত ঘৃণকর। এটা মানে লাঠিয়াল বাহিনীর মতো লাঠিময় একটা কথা। মানে আমার 7 পুত আছে, আমি পাড়াতে আমি গ্রামে যা ইচ্ছা তা করবো, যা বলবো তাই। কে কি বলবো, পাড়ার যে গণ্যমান্য ব্যক্তি আছে, পাড়ার যে মুরব্বী আছে, ওনার সন্তান নাই তাই উনি কথা বলতে পারবে না। বিষয়টা অনেকটা এরকম না? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমরা সেই জাতি যারা 71-এ রক্ত দিয়েছি, আমরা সেই জাতি যারা 52-এ ভাষার জন্য শুধু প্রাণ দিয়েছি। আমাদেরকে ভাষা শেখাতে আসবেন না। আপনাকে যে যা দিয়েছে, যে যা দিয়ে গিয়েছে, তিনি সেখানে আপনার দেশে চলে গেছে, আপনার সাথে আছে, তাকে নিয়েই থাকেন। আমাদের ভাষা সংযত শেখাতে হবে না, আমাদের ভাষার মাধুর্যতা আপনাদেরকে বোঝাতে হবে না। আমরা বারবার লড়ে উঠতে পারি, বারবার গর্জে উঠতে পারি। আমরা কখনোই আপনাদেরকে ভয় পেয়ে আপনাদের কথাকে সমীহ করে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ সবসময় থাকবে, তাই বলে প্রভুত্ব ভাব নেবেন আর আমরা সেটা মেনে নেব, এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমরা সেই জাতি না। ভালো থাকুন আপনারা, আমাদেরকেও ভালো থাকতে দিন। আমাদের উপদেষ্টাকে নিয়ে আপনাদের এত মাথা ঘামাতে হবে না। উনি কি বলবেন সেটা আমরা বুঝবো। উনি যদি আপনার বিরুদ্ধাচরণ করেন, আপনার দেশদ্রোহিতা করেন, আপনার দেশের বিপক্ষে কিছু গিয়ে বলেন, আপনার গণতন্ত্রের ব্যাপারে কিছু বলেন, আপনার গণতন্ত্রের বাহিরে কিছু বলেন, আপনাকে উদ্দেশ্য করে অনার্থক কোনো কিছু বলেন, সেটা আপনার আইনি প্রক্রিয়ায় কথা বলতে হবে। গায়ের ভাষায় নয়, চোখের ভাষায় নয়, মুখের ভাষায় কোনো সময় আর কথা বলার চেষ্টা করবেন না।